এদেরকে সম্মান করতে হবে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, কাঠ দিয়া বলে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরা আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদেরকে লাইক করে না। গুলশানে, বনানী, ধানমন্ডি ওইসব এলাকায় যে মহিলারা থাকে এরা আমাদেরকে মানুষই মনে করে না, কই এগুলো আলাদা জাত, এর জিনও না ইনসানও না, আলাদা জাতেরা। গুলশানে বড় বড় দামি মহিলারা। হাদিস শরীফের মধ্যে আসছে গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। কয়েক বছর আগে দেখা সাক্ষাৎ হয়েছে, কেমন আসত কেমন আসত। মরনার বউ কয়, দোয়া করিস আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। অফিসারের বউ কয়, এটা খস কি, দুনিয়া কেয়ামত হয়ে গেল, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমরা বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না। আমাদের তো মানুষই মনে করে না। কি মনে করেছেন? আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা একটা ছেলেকে হাফেজ বানান। আমি কিন্তু হাফেজ না, একটা ছেলেকে হাফেজ বানাও বাবারা। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। হাশরের ময়দানে হাফেজের মা, কঠিন একটা অর্থ। হাশরের ময়দানে, মাইক ঠিক আছে না, আওয়াজ ঠিক হইতেছে, পরিষ্কার বুঝেন না? হাশরের ময়দানে হাফিজের মা, হাফিজের বাবার মাথায় আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাইয়া দিবে। এই কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলো? জুহু আহসানু মিন জুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এটা আরো কঠিন অর্থ হাদিসের বাকি অংশটা। হাফিজের মা বাবার মাথায় তাজ পরাই দিবেন আল্লাহ পাক। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। নারায়ে তাকবীর। চিন্তা করেছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি কথাটা সহজে বোঝাবার জন্য। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা এখন এসপি হয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে পোলারে, এত টাকা ব্যয় করে তো লেখাপড়া করাইলাম। খেয়াল করে বুঝবেন, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব। আমার মন চায় আমি শহর দেখব। বাবা, মার কাছ থেকে 10টা টাকা নিয়ে লঞ্চে চড়বেন, নারায়ণগঞ্জে নামবেন, টিকিট কাটবেন, গাড়ি আসবে কমলাপুর, আমি ড্রাইভার আর গাড়ি পাঠাই দিলাম। নামছে ঠিকই, আইসেও ঠিকই, কিন্তু গ্রামের লোকেরা শহরে গেলে ভাল লাগে না, শহরের লোকেরা গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারে না, ঠিক কিনা বলো? বাবা আমাকে দেশে পাঠিয়ে দাও, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, বাবা দেশে পাঠিয়ে দাও।
তো এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা লেখা সিল দিয়া সাপ্পড় দিয়া বাবা এই এই চোথাটা এই পেটটা তোমার পকেটে বহিরা দিলাম, আমি ড্রাইভার দিলাম, গাড়িও দিলাম, তোমার কমলাপুর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়ে আসবে। চাচা আপনি এখানেই বসা থাকবেন, বিপদ হইলে শ্রোতা বার করবেন। কথাটা বুঝতেছেন? কি বুঝতেছেন? এটা একটা ওয়াজ হইল, এটা উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, তো দুই পুলিশ গিয়া ওই রুমের মধ্যে যখন উঠছে, উইসা দেখে এক বুড়া বৈশা রয়েছে। এই বুড়া, টিকিট আছে? বুড়াকে আমার টিকিট লাগে না। সুবহানাল্লাহ কর। এই যে দেখো, এর মধ্যে আমার পরিচয় আছে। ওই শ্রোতাটা বের করছে। এক পুলিশ আরেক পুলিশের কয়, কিরে যাবি কই? যাবি কই? এনে থাকবি না দৌড়াবি? কি করবি? চাচা এক কাপ চা দিই, আমি চা খাই না। একটা পান দিই, পান খাই না। দুই পুলিশ রায়গঞ্জ থেকে পাহারা দিতে দিতে রে নিয়ে গেছে লঞ্চের সারেকের পার্শ্বে বসাই দিয়া বলে, ও সারেক সাহেব, এটা এসপির বাবা, গ্রাম সোজা লঞ্চ থামাইয়া নামাই দিয়েন। একটা এসপির যদি এই ধরনের ইজ্জত হতে পারে, এসপির বাবা, মূর্খ মানুষ। প্রশ্ন আসতে পারে, মাওলানা যুক্তিবাদী, পুলিশ চিনছে এসপির বাপেরে চোতা দিয়া, কিন্তু ফেরেশতারা বুঝবে আমি যে হাফেজের মা। ফেরেশতারা বুঝবে কেমনে? উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক হাফেজের মা, হাফেজের বাবার মাথায় তাজ পরাই দিবেন। এই তাজটা দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বুঝতে পারবে এটা হাফেজের মা, হাফেজের বাপ। চলেন চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেই। একটা ছেলেকে হাফেজ বানান। কোথায় যেন কোন এয়ারপোর্টে বসা ছিলাম আমি, হঠাৎ করে এক থানার ওসি, ওই এলাকারই ওসি, তা আমারে দেখছে এবং চিনতে পারছে। চিনার পরে বলতেছে, আপনি যুক্তিবাদী না? আমি বললাম, ইয়েস। আপনার ওয়াজ শুনছিলাম আমি 18 বছর আগে, আজকে কালকে না। ওয়াজ শুনে আমি আমার একটা ছেলেকে হাফেজ বানাইছি। আমি বললাম, আপনি হাফেজের বাপ? হ্যাঁ। আপনার ডিমান্ড কত? আপনার দাম কত? এখনও কি ঘুষ খান? না হুজুর, এখন ঘুষ খাই না, আগে খাইতাম, আমার পোলা নিষেধ করে। তুমি না হাফেজের বাপ, বাবা ঘুষ খাইও না। মাওলানা যুক্তিবাদী, ঘুষ খাইতাম যখন, তখন আমার কামার মধ্যে বরকত হতো না। ঘুষ খাই না, কিন্তু এখন বরকত হয়। নারে তাকবীর। আপনি হাফেজের বাপ, তো আপনার কত দাম, আপনার কত ইজ্জত। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, এরা বলতে থাকে, এই আলিম ওলামা বানায় লাভ কি? এদের অভাব দূর হয় না। পৃথিবীর কোনো দেশে, আমার প্রশ্নের উত্তর দিবেন, পৃথিবীর কোনো দেশে একজন হাফেজ, একজন মাওলানা না খেয়ে মারা গেল, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর বলবো না। মারহাবা কর। গুলশানের নাম শুনছেন? গুলশান একবার গেছিলাম আমি খতমে তারাবি পড়তে, গিয়ে শুনলাম হাফেজ সাহেবদের হাদিয়া অনেক বেশি, 1.5 লক্ষ 1,50,000 হাদিয়া দেয়। আপনারা কত দেন হাফেজ গো? দেই না, ফতুয়া দেখো জায়েজ নাই, জায়েজ নাই।
চিন্তা করেন। মনে মনে ভাবলাম এত টাকা দিয়া দিয়া হাফেজ রাখছে, একটু যাইতো খতম তারাবিটা পইরা যাই, দেখি তো এদের কণ্ঠ কেমন ভালো। এর মধ্যে একটা হাফেজ হলো পিচ্ছি ছোট্ট, এর বয়স মনে করেন 13-14 বছর হইব, এও হাফেজ। এর কাজ কি? আমি কি তুমি তুমি কি করো, কত টাকা নেও? 50,000 টাকা দেয়। আমি নেই না, এরা দেয়। তুমি টাকা দিয়ে কী করবো? খরচ করবো রে। তোমার কাজ কি? আমি লোকমা দিই। সুবহানাল্লাহ। মেন হাফিজরা যদি ভুল করে আমি ছাড়ি না, কোনো খাতিরই নাই। আমি 2 হাত বাড়ায় কবরে চুমা দিলাম আর বুকে করে নিলাম, তুমি যদি আমার সন্তান হইতা আমার কপাল কত ভালো হইতো। ছোট্ট ছেলে, তেরো বৎসরের ছেলে এক প্রোগ্রামে 1 বৎসরে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। 13 বৎসরের ছেলে 1 বৎসরে হাফেজ হয়েছে। আমি পর্যন্ত এর মাথায় পাগড়ি বেঁধেছি। আমার ওয়াজের বয়স কত জানেন? 60 বৎসর। অনেকে বলতেছে যুক্তিবাদী, নাই নাই মারা গেছে। জেতা লোকটারই মাইরা নাই। গভীর সাহেব দাওয়াত দিয়ে আমাকে নিয়ে আসছে, লোকেরা অধিকাংশ লোকেরাই বলছে উনি নাই, অযথা নাম দিছে। নকল যুক্তিবাদী আনবো। শেষ পর্যন্ত আমি এসেই গেলাম, ঠিক কিনা? আরো কিছুক্ষণ বলবো, কিছু তো বলে ফেললাম, আরো 15 মিনিট বলবো। এরপরে সবাইকে নিয়ে মোনাজাত করব। আমাকে ঢাকা যেতে হবে, হাজী সাহেবকেও ঢাকা যেতে হবে, আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। তো ওয়াজ তো আর কম শোনেন নাই, সেই মাগরিব থেকে শুরু হয়েছে, এশার থেকে 11টা বেজে গেছে, 11টার উপরে। চেহারা দেখতে আসছেন, এইটা রাইট। আমাকে দেখতে মারহাবা বলে, চেহারা দেখতে আইছে। পছন্দ হয়েছে? পছন্দ হলে তো ভালোই হয়েছে।